চেতন শর্মা দক্ষিণ আফ্রিকা থেকে মহারাজজিকে প্রশ্ন করছেন। রাধে রাধে মহারাজজি, আমি দক্ষিণ আফ্রিকায় একটি কোম্পানিতে হিসাবরক্ষক হিসাবে কাজ করছি। একা থাকার কারণে এবং সঠিক ভুলের জ্ঞান না থাকার কারণে আমার মধ্যে অহংকারের বোধ তৈরি হয়েছে। এর ফলে আমি কখনো বুঝে বা কখনো না বুঝে আমার বাবা মাকে অপমান করে ফেলেছি। আমার বাবা মা আপনাকে তাদের গুরু হিসাবে গ্রহণ করেছেন। তারা আপনার কিছু ভিডিও আমাকে পাঠিয়েছেন। আপনার কথা শুনে এখন আমার বাবা মাকে করা সেই অপমানের কথা মনে করে মনে খুব অনুশোচনা হচ্ছে আর মন অস্থির হয়ে উঠেছে। এখন আমার কি করা উচিত? এটা শুনে মহারাজজি উত্তর দিলেন, বাবা, তোর তো প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে তোর হৃদয়ে যে জ্বালা হয়েছে সেটা তোর পাপ কাটিয়ে দিয়েছে। তোর হাতে এখনো সময় আছে, তুই তাদের সেবা কর, আর সুযোগ মিস করিস না। বাবা মা হলেন ভগবান। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, এটাই আমাদের শাস্ত্র বলে। আমি তোর সাথে আমার নিজের জীবনের ঘটনা শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। 3 দিন পর আমাকে খুঁজে পেয়ে গেল। প্রথমে আমার বড় ভাই এলেন, আমি তাকে কড়া ভাষায় কথা বললাম এবং চলে যেতে বললাম। বড় ভাই যখন দেখল আমার কথায় কাজ হবে না, তখন সে চলে গেলেন। তারপরে যখন বাবা এলেন, আমি চোখ বন্ধ করে মঠে বসেছিলাম। আসলে আমি বাবাকে আসতে দেখে চোখ বন্ধ করে বসে পড়েছিলাম। বাবা এসে প্রথমে 2 বার ডাকলেন, উঠে দাঁড়া। আমি উঠলাম না, কিন্তু 3য় বার যখন বললেন তখন ভাবলাম এবার না উঠলে মার খেতে হবে। তখন উঠে দাঁড়ালাম এবং আমি বাবাকে বললাম, বাবা, একটা কথা বলবো? এই জীবন আমি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। আপনি চাইলে আমাকে মেরে ফেলুন, কিন্তু বাড়ি যাব না। বাবা তখন আচমকা বদলে গেলেন এবং আমাকে বললেন, সত্যি বলছিস তুই? তখন তিনি আমাকে বুকে জড়িয়ে 3 বার বললেন, রাম রাম রাম। তারপর বললেন, যদি তুই সাধু হোস তাহলে মরুভূমির কাঁটাতে বসে থাকলেও তোর গায়ে ফুল ঝরবে, তোর গায়ে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু যদি কারো মেয়ে বা বোনের দিকে তাকাস তাহলে বিপদ হবে। তখন আমি বলেছিলাম, আপনি কখনো এই কথা শুনবেন না। আজ বাবা বহু বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু বাবা মার আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে থাকে। আজ যদি আমার বাবা মার আশীর্বাদ আমার সাথে না থাকতো তাহলে আমি কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারতাম না। তাই যদি কখনো বাবা মার সাথে খারাপ ব্যবহার হয়ে যায় আর তারা যদি এখনও বেঁচে থাকেন, তাহলে এখনই তাদের সেবা করার সময়। তুমি ভাবো, যখন তুমি ছোট ছিলে নিজের মলমূত্র ধরে রাখতে পারতে না, তখন তারা তোমার কত সেবা যত্ন করেছে, এবং তারা কিন্তু কখনো এটা নিয়ে বিরক্ত হয়নি। এখন তুমি বড় হয়েছো, জ্ঞানী হয়েছো, এখন যদি তাদের তিক্ত কথা বলো, যদি সেবা না করো, তাহলে সেটা বড় ভুল হবে। বৃদ্ধ বয়সে বাবা মা দুর্বল হয়ে পড়েন, তারা সহজে রেগে যান, মাথা ঠিক থাকে না। তখন তুমি যতই সেবা করো, অনেক সময় তারা বলবে তুমি তো কিছুই করো না, বা লোককে বলবে আমাকে একদম ভালোবাসে না। তবুও কিন্তু তোমার মন খারাপ করা উচিত নয়। মনে রেখো, যেসব ঘরে বাবা মার অবমাননা হয় সেখানে লক্ষ্মী বাস করেন না, শান্তি থাকে না। আর যারা বাবা মার অবজ্ঞা করে তাদের সন্তানরাও ভবিষ্যতে তাদের কষ্ট দিয়ে যাবে। ভগবানের মূর্তিকে যদি আমরা সেবা করতে পারি, তাহলে জীবিত বাবা মার মধ্যে ভগবানকে দেখতে পারবো না কেন? মায়ের ভালোবাসার মতো ভালোবাসা পুরো পৃথিবীতে আর কোথাও নেই। মা কখনো সন্তানের রূপ, টাকা বা স্বার্থ দেখে ভালোবাসেন না। আজকের সমাজে সবাই স্বার্থপর, কিন্তু মা বাবা নিঃস্বার্থ। তাই আমি বলবো, ঈশ্বরের সেবা না করতে পারলেও মা বাবার সেবা অবশ্যই করো। এতেই তোমাদের ঈশ্বরের প্রাপ্তি হবে, কারণ বাবা মার আশীর্বাদেই সব কিছু পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্রেমানন্দ মহারাজের এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। রাধে রাধে।